টু মাই চ্যানেল ব্লগ উইথ পিউ। আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং আমার জন্য, হতে পারে তোমাদেরও জন্য, কারণ আমার মা বাবা কালকেই নিচ্ছে, কালকেই হচ্ছে গৃহপ্রবেশ। তো আমরা কোনো গিফট কালকেই, এটা কালকে পোস্ট হবে আমরা কালকে, তো কালকে হচ্ছে গৃহপ্রবেশ। তো কি গিফট দেবো সেইটা আমরা জানি না, এখনো প্ল্যানিং করিনি। তো ভাবছি কি দেওয়া যায়, ঠিক আছে। তো এই জন্য বলছি কি ওটা আমাদের জন্য সারপ্রাইজ, তোমাদেরও সারপ্রাইজ, আর আমার মা বাবারও। তো বাজেটের মধ্যে কেমন কি পাই দেখি। এখানটায় হচ্ছে কি আমার ডকুমেন্টস, কারণ ক্যাশে দেওয়ার মতন আমার এখন পুজো সিজন, তো বুঝতেই পারছো 4 জন ফ্যামিলিতে খাওয়া দাওয়ার একটু প্রেশার বেশি, কাপড় জামা, তাই জন্য একটু ইএমআই করতে হবে, না তো হবে না। আর এই যে দেখতে পাচ্ছ, যাতে তোমরা ভালোভাবে দেখতে পাও, তার জন্য সোফার উপরে উঠে দাঁড়িয়েছি। আর দিস ইজ মাই এয়ারপোর্ট লুক। তোর এয়ারপোর্ট লুকটা দেখি একটুখানি, ভালোভাবে পোজ দে। এইটা ছেড়ে ঠিক আছে, এখন বেরাচ্ছি, দেখা যাচ্ছে ভালোভাবে। ভগবান সব বানিয়েছে, এত মোটা শরীর দিয়েছে, গালটাকে লাল করতে ভুলে গেছে, এরকম উট পাখির মতন ভুলে গেছে। তো চলো বাইরে বেশি ভগবান না বলে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, বার্গার একদম ভালো বলবো না, আমি বাজে বলবো না, খাওয়ার একটা ভিডিও কত নিয়েছিল, ভিডিও হয়ে যাবে। এখন এসছি দোকানে, দেখি কি কিনি, চলো দেবে। তুই বল, বাবু দেখিয়ে দিয়েছে ওটা। গিফট পছন্দ হয়ে গেছে, এখন জানাচ্ছি না, আগে মানে মায়ের সারপ্রাইজটা চলে যাবে না, তাহলে যাই ঘরে থাকবো। সবার চিন্তা ভাবনা বাইরে গেছে, এটা আমার দরকার ছিল। ভালো গিফট পেয়েছি, ঠিক আছে, সেটাও এখন পরে। আর এই ভীষণ বিরক্ত করছে আমাকে। টাটা টাটা, না আমি নেবো না তোমাকে, দেখেছিস আর কোলেও থাকছে না, নিচেও থাকছে না, কি করতে না। নেওয়া কমপ্লিট, পেমেন্ট করা কমপ্লিট, বাকিটা ইএমআই চলবে। তারপর যখন ফিক্সড হবে তখন দেখে দেবো তোমাদের কি দিবে। দেখো কি নাটক করে এই ছেলেটা, একবার আমার কোলে, একবার বাবার কোলে। এরকম করলে আর দেখতে পারবে না। অ্যালেন সোলি আমার বড় আমাকে ওয়াচ গিফট করেছিল, তো ওটারই চেন কাটাতে আমি এসেছি। আর একটা এমনি নর্মাল একটা ঘড়ি দিলাম, খুব সুন্দর কিউট লাগছে মামার হাতে, ছোট্ট ডায়ালের। ও একটু বড় হোক, একটা ভালো কোম্পানির এরকম ছোট্ট কিনে দেবো, মানে ভালো ব্র্যান্ডের কিনে দেবো। দাঁড়াও না, ওর হাতটা দেখ, তোমরা বলতো বেশ ভালো লাগছে না, কি সুন্দর, আমার খুব মিষ্টি লাগছে, আমার মেয়েটা এমনি মিষ্টি। তো অলমোস্ট সব কাজ যেই জন্য বেরিয়েছিলাম সব ডান, কিন্তু একটুখানি খিচখিচে কি মামার কিছু জিনিস পাওয়া যায়নি। বাবু দা কি মুখে দিচ্ছে এগুলো, একটু খেলুক, আমি ধুয়ে দিয়েছি, থাক। ইস আমারই মুখে ভর্তি করে দিচ্ছে। মেন কথা না, একটু খুঁতখুত করছে, দাম ব্লাউজটার দাম একটু বেশি লাগছে। ঠিকই আছে, এত কঞ্জুসি করলে হয় না। কত বলেছিল বল? 350 টাকা। আমি দিয়েছি 220 টাকা। আমার বাবা থাকলে বলতো 180, আমার শ্বশুর থাকতে বলতো 120। ওদের মতো এই বাজেট স্কিল আমার কাছে নেই, মানে বার্গেনিং করতে হবে এত। চল না, দেরি হয়ে যাচ্ছে। মর্নিং সবাইকে, আর শুভ মহালয়া। ভেবেছিলাম 4টের সময় উঠবো, এখন বাজে 11:15। তো ফোনের মধ্যে এখন মহালয়া শুনছি, আর আগের মতন মহালয়া এখন কোথাও শোনা যায় না। আগে যেরকম রেডিওতে যেরকম শোনা যেত, এখন তো শ্রাবন্তী, কোয়েল, দেবশ্রী, শুভশ্রী এরা সব দুর্গা হয়ে যাচ্ছে। টিভিতে এইগুলোই মহালয়া দেখায়, কিন্তু রেডিওর মহালয়া একটা আলাদাই। এখন না আছে রেডিও, না আছে টিভি, আমি এখন আমি ফোনে শুনছি রেডিও মহালয়া। তো তোমরা কে কে দেখলে ভোরবেলা উঠে মহালয়া আমাকে জানিও, ঠিক আছে। আমি 11টার সময় মহালয়া দেখছি। এখন আমি মাম্মামকে হেভি বাজে ছেলে যাতে বলে শোন না কেন, এখন আমি মাম্মামকে আলতা পরাচ্ছি। আমার আলতা পরাতে বেশ ভালো লাগে, আর মামার ছোট ছোট পা তো এখন ঠাকুরের মতো, সব বাচ্চারাই যাবে ঠাকুর। কিন্তু আজকে হচ্ছে কি মহালয়া, আমাদের প্ল্যান ছিল 4টের সময় ওঠার, কিন্তু সরি আমরা পারিনি ঘুম থেকে উঠতে। 2টোর সময় 3টোর সময় ঘুমিয়েছি। এখন বাজে হচ্ছে কি 1টা বাজতে 15 মিনিট বাকি। তো এখন আমি মামামকে আলতা পরাচ্ছি, আলতা পরিয়ে ওকে পরাবো লাল সাদা কাপড়, ঠিক আছে। আমাদের দুখানা ছিল, ভেবেছিলাম আমি আর মামাম দুজনে একসাথে পরবো, কিন্তু একটা পারছি না,
আর সবাই আমাকে কমেন্ট করেছো যে তুমি ছেলেটাকে সাজাচ্ছ, মেয়েকে কেন রাধারানী সাজাওনি। আমি তখনই ভেবেছিলাম যে মামামকে মহালয়ার দিন সাজাবো, ওই জন্য সেদিনটা সাজাইনি। আর তাতানকে দেখো, তাতান এই দেখো তাতান। সাজালে তো একটা দুটো জিনিস লাগে না, মিনিমাম কিছু কিছু জিনিস কিনতে হয়। তো আমি না কিছু না কেনারই চেষ্টা করি যা ঘরে আছে তাই দিয়ে করে দেওয়ার। তো ওই জন্য যেগুলো ঘরে ছিল, আমার শাড়ি, আমার গয়না, এইগুলো দিয়েই শুধু গোলে কিনেছি, কি বলে পদ্ম ফুল কিনেছি, আর কিনেছি হচ্ছে কি সুন্দর, আর কি কিনলাম জুই ফুল, ব্যাস। আর কিছু কিনিনি। আর যা ছিল সব ঘরে, সব আমার দিয়ে ওকে রেডি করে দেবো। তাকে রেডি হোক, তারপর দেখা হচ্ছে, ঠিক আছে, যখন মেকআপ করবো। তো মামামকে এখন শাড়ি পরাচ্ছি। শাড়িটা না মামামের জন্য ভীষণ বড় হয়ে যাচ্ছে, মানে যেহেতু একদম ছোট পাতলা শরীর, দাঁড়া আমি আর্ধেক করে দিই, তত একদম পাতলা শরীর আর সব কিছু বড় বড়। তো কালকে ওর জন্য ব্লাউজ কিনতে ছিল, ওর কিন্তু ব্লাউজ আছে, যেহেতু ওপরে স্টোরেজের মধ্যে অনেক ভেতরে, তো একদম পাইনি, দেরি হয়ে গেছিল। যাই হোক, আমার গুলো দিয়েই এটা নতুন কিনে নিয়ে এসেছি। আর এটাও বড় হচ্ছে, পেছনে আমি অ্যাডজাস্ট করেছি, চুড়ি দিয়ে আমার পেছনে চুড়ি দিয়ে অ্যাডজাস্ট করার চেষ্টা করেছি, তাই না হয়েছে কতটা। এবার মামাকে রেডি করছি, শাড়িটা পরানো হয়ে গেলে মেকআপ করাবো। তার মধ্যে এত চঞ্চল এত বক বক করছে আমার মাথা, এখানে হয় না মা। চল রেডি করিনি, তারপর দেখা হচ্ছে। আগে শাড়িটা করি, তারপর মেকআপ করবো। আজকে পিউ মামামকে রেডি করতে ব্যস্ত, আর এমনি এখন বেজে গেছে 1:30টা। তো আমি পিউকে বললাম যে বরঞ্চ আজকে আমি ওকে একটু হেল্প করে দিলাম না, তাই হবে চিকেন কষা আর দিলে মেখে কষা, একটু ডাল করে দেবো, হয়ে যাবে না কি ওই। আর চিকেনটা আজকে একটু হয় না। চলো কি রে, কত দূর হলো তোদের? এদিকে তো বাবু ঘ্যান ঘ্যান করছে, এখানে মামাম। তোর কি হলো? মামার মুখ দেখো, ভালো লাগছে মামাম তোমাকে? গলার চেনটা ছিঁড়ে আমাকে দিয়েছো। গলার চেনটা ছিঁড়ে তোমাকে দিয়েছো? ঠিক আছে আমার দাদা সেখানটা মামামের বেশ রেডি হয়ে গেছে ফেসের। কিন্তু দেখো, ও তো বাচ্চা, ওকে হালকা হালকা কিছু লাগিয়ে দিলেই হয়, একটুখানি হালকা করে দিতেই ওর মুখ একদম পরিষ্কার হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। কিন্তু ওখানটা আমার ছেলে যে এখানটায় এবার করেছে ভিটামিন সি, ঠিক আছে, ওটা রেডি। আর একটুখানি ফাউন্ডেশন দিয়ে গলাটার হাতটা লাগিয়ে দেবো, কারণ আমি ভেবেছি কি হাতের কাছে একটুখানি আলপনা টাইপ ডিজাইন করবো হাতের গলায়। মা জানি না ভালো লাগবে কিনা, দেখি। মা এটা খোলো, হ্যাঁ কর মাথা কর। কে লাগাবে না? না লিপস্টিক লাগাতে হবে না, লিপস্টিক 2 টাকা পড়ো না, জিজ্ঞেস কর তাদের। হ্যাঁ বললে আগে জানে না, না না মা দুধকে দেখো, দেখো তুমি বুদ্ধি। দেখো, দেখেছো আমাকে বলে বুদ্ধি। আমি একাই কি বুদ্ধি যে বলছো? তো মামামকে এখন একটু মেকআপ করাচ্ছি, হালকা করেই করিয়ে দেবো, তাই না মাম? হালকা কেন গালুঙ্গো? আচ্ছা, ওকে ডিপ করে একটুখানি ছাড়িয়ে দিই, রাক্ষসী বুদ্ধি। তুই রাক্ষসী বুদ্ধি। কেমন লাগছে আমার মামামকে সবাই বলো, ঠিক আছে? এখন লিপস্টিক পরবে বলেছে, আমাদের দুর্গা বলেছে লিপস্টিক পরবে, কিন্তু দুর্গা ঠাকুরকে লিপস্টিক পরতে আগে বল। না প্লিজ মা, প্লিজ। দুর্গা ঠাকুর মেকআপ করে না, দুর্গা ঠাকুর এমনিই সুন্দর। প্লিজ মা। তো মামামকে কেমন লাগছে তোমরা বলো কমেন্টসে, ঠিক আছে? মামামকে সিঁদুর পরাচ্ছি, আমার হাত না জাস্ট কাঁপছে। কেন বলতো? কেন? যাদের মেয়ে আছে তারা ভালোই বুঝবে কেন। টাকা এই সেদিন হলো, দেখতে দেখতে 6-7 বছর হয়ে গেল, এবার বিয়ের বয়সটা হয়ে যাবে, বড় হবে, পড়াশোনা করবে। না মাম্মাম, আগে বড় হবে, ভালো করে পড়াশোনা করবে, নিজের ফিউচার দাঁড় করাবে, তারপর। বিয়ে করতেই চাই না। হ্যাঁ, গুড গার্ল। তাহলে বড়টা কি খাবার বানায়? আমি খাবার বানাতেই জানি না, রান্না করতেই তো জানি না। ইডলি দুধ দেখ। এটা কোথায় রেখেছো? না পাগল হয়ে যাবে, আমি বিশ্বাস করো। আর মামাম তুই আজকে কি লুক নিয়েছিস তুই আজকে? আমি মহালয়ার লুক করছি, বলে আমি ছোট্ট দুর্গা হয়েছি। ছোট্ট দুর্গা বলে বড় দুর্গা হেলো, দুর্গা হেলো। তো যাই হোক, ব্লগটাকে করছি এখানটা এন্ড। যদি ভালো লাগে তো নেক্সট ব্লগে দেখো, আরো ভালো ভিডিও দেবো, ঠিক আছে?
আর এই কদিন কিন্তু ব্লগ দেখতে ভুলো না। আই হোপ তোমাদেরকে আমি বোর করবো না। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। শুভ হিমালয়া।